হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। 23শে জানুয়ারি উপলক্ষে আমি কিছু শেয়ার করব তোমাদের সাথে, সেটাই তোমরা দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমাদের স্কুলে ছোট ছোট বাচ্চাদের বেশ সুন্দর সুন্দর কিছু কবিতা, গান, আবৃত্তি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। মালা দিয়ে সম্মান জানাবেন আমাদের দিদিমণি মাননীয়া বর্ণালী পাল। এরপরে মালা দিয়ে সম্মান জানাবেন আমাদের মাননীয় শিক্ষক শ্রী মিন্টু বিশ্বাস মহাশয়। যাদের কাছে ফুলমালা আছে এক এক করে চলে এসো। সবাইকে টিচার, ওটা কি মনে টিচার বললো তো। পতাকা উত্তোলন হচ্ছে। খুলেই দাঁড়ায়। ওখানে গিয়ে দাঁড়া, ওখানটা গিয়ে দাঁড়া যা। ও আমার কাছে পরে তো একটু সবাই যখন ছোট হচ্ছে কাছে গিয়ে আমরা তুলতে পারি। এই জীবন পূর্ণ করো,
জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামে বেঁচে কিনে উঠছে বেগুন পটল ছোলা ময়দা আটা জিরে বাদাম ভাজি করা বেরিয়ে তারা ওর থেকে সস্তা সাদা আকাশ আমায় শিক্ষা দিল উড়াতে ভাইরে কর্মী বাবার মন্ত্র আমি বাড়ির কাছে বাইরে পাহাড় শাখায় তাহার সমান হই যেন ভাই মৌনমোহন খোলা মাঠে উপদেশে দিলা হই তাইরে শুধু আমায় মন্ত্রণা দেয় আপন বলতে চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে ইন্দ্রিয়ে তার শিকার সাগর অন্য নদীর কাছে শিক্ষা আচ্ছা সবাই না এদিকে আসো ও বলেনি তাকে তো তোকে পক্ষেই বলবি আচ্ছা যা 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 হ্যাঁ বলবে এটা কাগজে তালিম গেছে মৌ এত দাকি তবু কথা শোনো কেন বাহ সুন্দর হয়েছে আসো হ্যাঁ যারা মরতে পারেনি তাদের খারা দুটো হাঁটতে পারেন বাহ খুব সুন্দর হয়েছে আসো হ্যাঁ আর বাবু এবং ভবানী প্রসাদ মজুমদার যেদিন সেদিন ভোরে থানায় গিয়ে বললে কেঁদে হাবু নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি দুঃখে আমি সারাদিন রাত ভগবানকেই ডাকি বর্দার ঘরে 7টা বেড়াল পোষেন ছোট ও বড় মেজদা পোষে 8টা কুকুর যতই বারণ করো সেজদা পাগল 10টা ছাগল রাখে ঘরে বেঁধে গন্ধে তাদের প্রাণ যায় মরছি কেঁদে দারোগা বাবু বললে আবু তোমরা কি সব ভুলো সদাই খুলে রাখবে ঘরের দরজা জানালাগুলো শুনেই হাবু বেঁধে কাবু বললে করুন শুনে দেশ পোষা পায়রা আমার যাবেই যেসব উড়ে দারুণ হয়েছে, সবাই হাততালি করো। বললো সুন্দর ছড়া বললো বুঝলি হ্যাঁ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। খুব সুন্দর হয়েছে যাও স্যার আপনি শ্রী সুকুমার দাস মহাশয় তোমাদের কিছু বলবেন এই আজকের দিনটা আমরা কেন এসেছি, কেন পালন করছি, তাই না সেই সম্পর্কে। হ্যাঁ শোনো, কথা বলো না, একটু শোনো সবাই। আমরা সবাই এই নামটার সাথে ভালোভাবে পরিচিত, নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি বলতে উনি একজন নেতা, পড়াশুনোয় খুব মেধাবী, ফার্স্ট সেকেন্ড হতেন সারা জীবন, প্রচুর নম্বর পেতেন। তো 1897 সালে আজকের দিনে তার জন্ম হয় উড়িষ্যা রাজ্যের কটক শহরে। কেন কটক শহর, কেন বাংলায় নয়? বাবা মা অনেকেরই বাইরে থাকে না,
বাড়ি এখানে, চাকরি বা কোনো কাজের সূত্রে বাইরে গিয়ে থাকে, ওই জন্য জন্মটা তার বাবা ওখানে একজন উকিল ছিলেন উড়িষ্যায়, জানকীনাথ বসু। তার সেখানে কাজের সূত্রে সবাইকে সেখানে থাকা, এবং এই জন্য সুভাষ বসুর জন্ম ওখানে হয়। এখানে বাড়ি আমাদের দক্ষিণ 24 পরগনার সোনারপুরে বাড়ি আছে, এখনো আছে। যা হোক, আমরা নেতাজিকে নিয়েই বলছি না। কলেজে পড়ার সময় একবার উটাং সাহেব, একজন শিক্ষক, ইংরেজ শিক্ষক, বাঙালি ছেলেদের অপমান করে, তার প্রতিবাদ করায় সুভাষচন্দ্রকে সেই কলেজ ছাড়তে হয়েছিল। তাকে কলেজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তারপরে অন্য কলেজে ভর্তি হয়ে সেই একই অবস্থা, পড়াশুনোয় সেই প্রথম। এরপর গেলেন তিনি ইংল্যান্ডে পড়াশুনোর জন্য। সেখানে গিয়ে আইসিএস পরীক্ষা, আমাদের সবথেকে বড় চাকরির পরীক্ষা ওইটা, ওই পরীক্ষায় পাশ করে দেশে ফিরলেন। শোনা যায় দেশে ফেরার সময় জাহাজে যখন আসেন তখন ওই আইসিএস পরীক্ষার যে নম্বর, রেজাল্ট, সার্টিফিকেট, সেইটা ওই জাহাজে বসে ছিঁড়ে ফেলে নদীতে ফেলে দিয়েছিলেন, শোনা যায়। কেন জানো? উনি ইংরেজ সরকারের অধীনে চাকরি করবেন না। একটা বড় চাকরি উনি পেতে পারতেন, পেয়েছিলেন, ডেকেছিলেনও, কিন্তু উনি যাননি। তার আগেই তো ওনার সার্টিফিকেটটা ছিঁড়ে জলে বিসর্জন দিয়ে দিয়েছেন। কারণ একটাই, ইংরেজকে দেশ ছাড়তে হবে, আমার দেশের কেউ আমার দেশের প্রধানমন্ত্রী হবে, তার অধীনে আমি চাকরি করব, এইটাই ছিল তার স্বপ্ন। আমি একদিন বলেছিলাম এর আগে, আমাদের সবারই স্বপ্ন দেখা উচিত। নেতাজিরও স্বপ্ন ছিল ইংরেজকে তাড়ানো এদেশ থেকে। 200 বছর ধরে তারা এই দেশে দখল করে বসে আছে। কিভাবে? ব্যবসা করতে এসে হয়ে গেল দেশের শাসনকর্তা। তাদের তাড়াতে হবে। আরো একটা গুণ ছিল, উনি, আমরা বহুরূপীর কথা শুনেছি, উনি সেজে গুজে এমন হতে পারতেন যে কেউ তাকে আর সুভাষ বসু ভাবতে পারত না। পুলিশের সামনে দিয়ে সেই হয়তো এমন কেউ পাদ্রী সেজে বেরিয়ে যাচ্ছে, পাদ্রী মানে খ্রিস্টানদের ধর্মযাজক, এরকম ওনার অভ্যেস ছিল। তো এইভাবে একদিন, আমি বড় করছি না, সংক্ষেপে দু একটা ছোট ছোট ওনার ঘটনা বলে শেষ করব। এরপরে উনি, ইংরেজরা যখন ওকে খুঁজে বেড়াচ্ছে, তার মানে বন্ধু। তো আজকের দিনটা সম্বন্ধে তোমাদেরকে আমি কিছু কিছু জিনিস শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিয়ে দিও।